আমরা মানুষ দিয়ে ইসলাম বিচার করি। এটা হচ্ছে আমাদের চরম একটা ভুল। আপনি আদর্শ খুঁজবেন কোরআনে, আদর্শ খুঁজবেন হাদিসে, মানুষের মধ্যে ইসলামের আদর্শ খুঁজে কোনো লাভ নাই। কারণ আজকে যাকে আল্লাহর ওলি মনে হচ্ছে, দুদিন পর তার ইমানের ব্যারোমিটার কমতেও পারে। কতক্ষণ থাকে কমতে পারে কিনা তার একটা প্রমাণ নেন। ইমান যে কমে এবং বাড়ে তার প্রমাণ কোরআনই আল্লাহ দিয়েছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের কথাগুলো মানুষকে বোঝানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ইমানটা আগে যা ছিল তার চাইতে বেড়ে যায়। তার মানে ইমানটা কি ছিল? কমে ছিল। ইমানটা কি ছিল? কোরআনের আলোচনার বৈঠকে বসলে ইমানটা বেড়ে যায়। যে কথায় প্রমাণ হয়ে গেল ইমানটা কমে এবং বাড়ে। কোরআনের আলোচনায় বসলে ইমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহু আকবার। আর আল্লাহর প্রতি তাদের ভরসা করার স্বভাবটা বেড়ে যায়। আল্লাহর ব্যাপারে তার দূরত্ব তৈরি হয়ে গেল। কোরআন থেকে যখন আলোচনা শোনে তখন মনে করে আমার একজন মালিক আছে, কি চিন্তা? কোনো চিন্তা নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই, আমাকে দেখভালের জন্য আমার মালিক আমার জন্য যথেষ্ট। সে তখন অন্তর দিয়েই হঠাৎ করে বলে ফেলে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এ কথা কখন বলে? যখন কোরআনের বৈঠকে বসে একের পর এক কোরআন শুনতে থাকে, তখন তার ইমানটা বৃদ্ধি পায়। ইমান বৃদ্ধি করার একটাই রাস্তা, তা হলো কোরআনের দরবারে বসা। কার দরবারে? অর্থাৎ যেই দরবারে কোরআন থেকে আলোচনা করা হয় না, ওই দরবারটা ইসলামের নামে যতই হোক, কিন্তু এটা সঠিক দরবার। যেই দরবারে আল্লাহর কোরআন খুলে খুলে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তরজমা করে করে বোঝানো হয়, এটাই হলো সত্যিকার কোরআনের দরবার। নবী আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, বলেন সুবহানাল্লাহ, মান ক্বালা বিহি সাদাকা। বিশ্বনবী বলেন, কোরআন দিয়ে যখন কথা বলা হবে তখন সত্য কথা হবে। কোরআনের কথার চাইতে সত্য কথাই দুনিয়াতে আর নাই। কোরআনের কথার চাইতে সত্য কথা আর দুনিয়াতে যেরকম আছে নাকি? আর নেই। কোরআনের কথা বাদে যে কোনো কথা যাবেন, অনেক ভোগীযোগী কথা আছে। কথা কোন আছে কিনা? বেশিরভাগ ক্ষেত্রে বক্তারা যে কিচ্ছাগুলো বলে, হঠাৎ হঠাৎ করে এটা করে কিচ্ছা বানায় না। মুরব্বীরা বলে গেছেন, হ্যাঁ অমুক বলে গেছেন, এরকম এরকম, মানে আসম্বিত মার্কা কিচ্ছা। এলে বেশিরভাগ কিচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে কিচ্ছাগুলো ভুয়া। কিচ্ছাগুলো কি? যেরকম কি একটা বই, এরকম মোটা একটা বইতে আমি বললাম যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নদীর মধ্যে গোসল করবে গেছে, যায় আংটিটা খসে গেছে। কি খসে গেছে? বলতে সুলেমানি আংটি। আসলে সুলেমানি নামে কোনো আংটিই ছিল না। এই আংটি আবিষ্কার করছে ওরা। নাউজুবিল্লাহ বলেন। আংটি থাকা লাগবে কিসের জন্য? আংটির মধ্যে কোনো ক্ষমতা ছিল? নবীর জবানে যে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ পাক বলছেন আমার সুলাইমান আলাইহিস সালামের জবান ছিল ক্ষমতাধর জবান, এই ক্ষমতা দিয়েছি আমি। আমার সুলাইমান যখন তক্তাকে বলতো উড়ে চল, তক্তা উড়ে চলে গেছে। আমার সুলাইমান যখন কথা বলতো, তার কথাগুলো পাখিরা বুঝতো, পিপিলিকা, সাপ, বিচ্ছু, ব্যাঙ সবাই বুঝতো। তার জবানের কথাগুলো জিনভূতেরা বুঝতো। তার জবানের কথাগুলো সৃষ্টির সবাই, মাছ পর্যন্ত তার কথাগুলো বুঝতো। ক্ষমতা ছিল তার জবানে। কোথায় ছিল জোরে বলুন? ক্ষমতা যেখানে কোরআনে আছে জবানে, আর কিচ্ছার মধ্যে আছে আংটিতে। এই কথা কোন দেখেন? কোরআনে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কোথায় ছিল? মুখে। এই যে মুখে, জিবে, কথা। ওরা কোরআনের এই কথা উল্টে দেওয়ার জন্য চালাকি করে আংটির নাম লিখে দিয়েছে। আংটির মধ্যে সবাই ছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দেওয়া ক্ষমতা কি হারিয়ে যাবে? ওই গোসল করবার তার ক্ষমতা হারিয়ে গেল। আল্লাহর ক্ষমতা এত ভঙ্গুর যে ফট করে গোসল করবার ঝাঁকি খায় খসে গেল। আল্লাহ সম্পর্কে এত বাজে ধারণা হয়ে গেল। নাই কথা না, এটা একটা বাজে ধারণা হলো কিনা?
যে আল্লাহ একটা ক্ষমতা দিয়ে থসে পানির ধাক্কা ছেড়ে খসে গেছে। তা আল্লাহও দুর্বল, নবীও দুর্বল, আংটিটাই দুর্বল, খসে চলে গেল। এটা কি হলো? এই কিচ্ছার মাধ্যমে নবী এবং আল্লাহকে কোথায় নিয়ে গেল? কিন্তু আপনারা যে আলেম ওলামা তারাও কি এটা বোঝেন? আপনারা যে এই গপ্পটা কিসের গপ্প এগুলা? কি যে হচ্ছে আপনাদের মগজ? একটা বাজে কিচ্ছা বলে আলেম হয়ে মরা মানুষের মতো বসে থাকা শোনেন আপনারা, খেয়ালও করেন না কি কিচ্ছা হয়ে গেল। এটা আলেম না কি? তোমরা আলেম না হয় সাধারণ লোক হয়ে ভালো ছিল, কথা ঠিক না ভাই? টাইটেল পাস করছো, ফাজল পাস করছো, কিচ্ছু বোঝো না তোমরা। একটা করে কিচ্ছা বলবে আর তোমরা পাগলের মতো হা করে খালি শুনতেছ। প্রমাণ করা লাগবে। কি করা লাগবে? আরে কোরআনে আছে, তার মুখের মধ্যে ছিল সব ক্ষমতা। তিনি বাতাসকে বলতেন নিয়ে চল, বাতাস 1 মাসের রাস্তায় একদিনই নিয়ে গেছে, কথা ঠিক না? আছে না কোরআনে? দেখেন আংটি কোথায় রে, কোথায় গেল আংটি? এটি কিসের কোরআন টিমের আংটি? কিচ্ছা লেখা আছে এরকম একটা মোটা বই। আর একটা মোটা বই কিচ্ছা পেলাম, এক সাহাবা জেহাদের জন্য বাইরে গেছিল, পরিবারের জন্য একটা বকরি রেখে গেছে, তারই দুধ দহন করে আর সবাই মিলা খায়। বাড়িতে অনেকদিন পরে দেখে বাড়ির মধ্যে কান্দাকাটি। এই তোমরা কান্দাকাটি করো, কি হয়েছে? করছে তুমি যে রিজেকের জন্য বকরি দিয়ে গেছে মরে গেছে, আমরা আজকে কি খামো তাই কান্দাকাটি করতেছি। তোমও নাই বাড়িতে, এখন আসছো, এখন আমাদের চিন্তা অত আর কোথায় সে বকরি? করছে ওই জায়গা ফলাত ফেলে দিতেছি। উনি বকরি দেখলেন, উজু করলেন, সরে আসে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়লেন, পড়ার পরে আল্লাহর কাছে হাত তুললেন। মোনাজাত শেষ হওয়ার আগেই বকরি খাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে সুবহানাল্লাহ কয় শ্বাস? কিরকম লোক তুমি? এর সুবহানাল্লাহ তুমি হাড়হাড্ডি গুঁড়ো করে ফেলে দিলে, এটা মিথ্যা কথা না? এটা কি? এটা মিথ্যা কথা। এটা সুবহানাল্লাহ, এটা নাউজুবিল্লাহ খোয়া লাগবে। আমি ভাঙ্গে দিচ্ছি দেখে আজকে, না তো সুবহানাল্লাহ তুমি কলি হিনি কথা নিগলা কি কথারই বকরি জেতা হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ নবীর ছেলে মারা গেল, ইব্রাহিম নাম, কি নাম জোরে বলুন? ইব্রাহিম নামের একটা ছেলে ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যখন তার জানটা কবজ করা হচ্ছিল, বিশ্বনবীর কোলের মধ্যেই ছেলেটা শুয়েছিল। বিশ্বনবী ইচ্ছা করলেই কিন্তু ফেরেশতাকে থামাতে পারতেন কিনা জোরে কন? দুনিয়ার কেউ তো ফেরেশতা দেখতে পায় না, কিন্তু নবী রাসূলরা, নবী রাসূলদের এই পর্দাটা আল্লাহ পাক ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করবেন। তারা দেখতে পায়, তারা জিন, ভূত, শয়তান, ইবলিস, ফেরেশতা সব কিছুই তারা কি, এটা তাদের নিজস্ব আল্লাহ প্রদত্ত একটা মুজিজা। কি জোরে বলুন? এটা একটা মুজিজা। তিনি দেখতে পেলেন মালাকুল মউত এসে গেছে, বিশ্বনবীর প্রতি সালাম কালাম হয়ে গেল। বিশ্বনবীকে বুঝিয়ে দিল ফেরেশতা, ওগো নবীজি, আপনার কোলের মধ্যে সন্তান আছে, আমাদের করার কিছুই। আপনার কোলের ভিতর থেকে আপনার ছেলে মৃত্যু করে দিব, লাশ বানাইয়া দিব। আপনার কারণে আমরা এই কাজটা বন্ধ করতে পারবো না, কারণ আপনার ছেলের হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। তিনি তো বলতে পারতেন থামো, আরো হায়াত চায় নেবো, ঠিক না? আল্লাহ হায়াতে বরকত দাও। নবী পাক বললেন ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। ওই সাহাবার মতো তো 2 রাকাত নামাজ পড়তে পারতেন না, কতক্ষণ দেখায়? তাহলে আবার জীবনটা ঘুরে আল্লাহনি এগুলো ভোকাস মার্কা, উদ্ভট্টি মার্কা কিচ্ছা কাহিনী দিয়া গোটা জাতিকে এখন অবশ করে ফেলাছে। এদেরকে দিয়ে আর কোনো কাজ হয় না।